আসসালামু আলাইকুম সবাইকে ওয়েটিং নিউজ ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। সুখবর সুখবর সুখবর, লক্ষাধিক শূন্য পদের বিপরীতে মাত্র ৫৭,০০০ প্রার্থীকে এনটিআরসি কিন্তু নিয়োগ সুপারিশ করবে। বাকি প্রায় অর্ধেকের বেশি মতো পদ ফাঁকাই থেকে যাবে। আপনারা ঠিকই শুনেছেন যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে মাত্র ৫৭,০০০ প্লাস আবেদন পড়েছে। সবারই কিন্তু জব হয়ে যাবে, একেবারে সম্ভাবনা 100%। এবং এই জবটা হওয়ার জন্য শিক্ষা সচিবের অনুমোদন কিন্তু হয়ে গেছে। তাই বলবো যে পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। আর যদি এই চ্যানেলে নতুন দর্শক হন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন, কারণ আমরা সর্বপ্রথম আপনাদের জন্য আপডেট নিউজগুলো সবার আগে এই চ্যানেলে প্রকাশ করি। দেখেন, ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশে শিক্ষা সচিবের অনুমোদন, এই শিরোনামে দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকা প্রকাশিত খবরটি এখন আপনাদের মাঝে আমি ডিসকাস করবো। সেটা হচ্ছে 18 আগস্ট 2025-এর খবর। চলেন আমরা একটু বিস্তারিত পড়ে শুনি। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে পুলিশ ভেরিফিকেশন চলমান রেখে সুপারিশের অনুমোদন দিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের সচিব রুটিন দায়িত্ব মোহাম্মদ মুজিবুর রহমান। এখন শিক্ষা উপদেষ্টার অনুমোদন হলে নিয়োগ সুপারিশ করা হবে বলে জানা গেছে। রবিবার 17 আগস্ট বিকেলে 5টার পর শিক্ষা সচিব পুলিশ ভেরিফিকেশন চলমান রেখে সুপারিশের অনুমোদন দেন। এই সময় সেখানে উপস্থিত ছিলেন মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মাধ্যমিক 2 মোহাম্মদ মিজানুর রহমান এবং বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসির চেয়ারম্যান আমিনুল ইসলাম। এ প্রসঙ্গে জানতে চাইলে অতিরিক্ত সচিব মোহাম্মদ মিজানুর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, নিয়োগ সুপারিশ করতে এনটিআরসিকে মন্ত্রণালয়ের অনুমোদন নিতে হয় না, তবে পুলিশ ভেরিফিকেশন চলমান রেখে নিয়োগ সুপারিশ করতে হলে অনুমোদন লাগে। সেই অনুমোদন নিতে একটি আবেদন নিয়ে এসেছিলেন এনটিআরসির চেয়ারম্যান। আবেদনে শিক্ষা সচিব রুটিন দায়িত্ব অনুমোদন দিয়েছেন। এখন এটা শিক্ষা উপদেষ্টার দপ্তরে যাবে, সেখান থেকে অনুমোদন হওয়ার পর এনটিআরসি নিয়োগ সুপারিশ করবে। ভিডিওর মাঝখানে বলবো, আপনি যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে এখনই আমাদের সাথে যুক্ত হয়ে যান, কারণ ষষ্ঠ গণবিজ্ঞপ্তি রেজাল্ট হওয়ার সাথে সাথে আমরা কিন্তু এই চ্যানেলে সবার আগে ভিডিও দিয়ে দেবো, আপনারা এই সব তখন দেখতে পারবেন। এদিকে পুলিশ ভেরিফিকেশন চলমান রেখে 41,000 অধিক প্রার্থীকে নিয়োগ সুপারিশ করার আবেদন করেছেন এনটিআরসি। বিষয়টি নিশ্চিত করে সংস্থাটির চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, 41,000 অধিক প্রার্থীকে নিয়োগ সুপারিশ করা হবে। এ বিষয়ে সচিবের সঙ্গে আলোচনা হয়েছে। সুপারিশের আগে কতজন নিয়োগ সুপারিশ করা হবে সেটি বলা ঠিক হবে না, খুব দ্রুতই নিয়োগ সুপারিশ করা হবে। গত 16 জুন লক্ষাধিক শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসি। এই গণবিজ্ঞপ্তিতে আবেদন গ্রহণ শুরু হয় গত 22 জুন, যা চলে 10 জুলাই রাত 12টা পর্যন্ত। আবেদন ফি জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা ছিল 13 জুলাই রাত 11টা 59 পর্যন্ত। এনটিআরসি সূত্রে জানা গেছে, এই গণবিজ্ঞপ্তিতে 57,000 বেশি প্রার্থী আবেদন করেছেন। অথচ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী দেশের বিভিন্ন এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে মোট 1,822টি শূন্যপদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে স্কুল ও কলেজে রয়েছে 46,211টি, মাদ্রাসায় 53,501টি এবং কারিগরি ব্যবসা ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে 1,110টি পদ ফাঁকা। সেই হিসাবে প্রায় অর্ধেকের মতো পদ ফাঁকাই থেকে যাবে। তা আশা করি বুঝতে পেরেছেন। আপনাদের প্রতি শুভকামনা রেখে এ পর্যন্ত শেষ করলাম। আসসালামু আলাইকুম।